দেখা যাচ্ছে নয়া তৃণমূল গঠন হচ্ছে, সেখানে গেলেই তারা মেচে যাবে, বা সেখানে গেলে তাদের যত করাপশন ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। এই রকমই একটা নৌকো কিন্তু তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের আর একটা দল। এবার সেই নৌকোতে যারা উঠবেন তারা বেঁচে যাবেন, তারা বিজেপির বি টিম হিসেবে কাজ করবেন। ঋতব্রত যে দুবারের বহিষ্কৃত নেতা, 59 জন বিধায়ক এখনো পর্যন্ত সই করেছে, তার মধ্যে 34 জন বিধায়ক আপনারা প্রত্যেকেই জানেন, প্রত্যেকে মুসলিম বিধায়ক। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা প্রত্যেকেই জানেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস ভাঙতে চলেছে। তৃণমূল কংগ্রেস কি করে ভাঙছে, কেন ভাঙছে, তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে ভাঙন ধরাচ্ছেন আপনারা প্রত্যেকেই দেখছিলেন। ঋতব্রত দিয়ে কিন্তু গেম শুরু হয়েছিল। এই গেম একটু অন্যরকম আপনারা যদি লক্ষ্য করেন। ঋতব্রত যখন দিল্লিতে গেল তখন কিন্তু আমরা সবাই সিএম এর সঙ্গে একটা কার্যত দেখেছিলাম তার গায়ে হাত দিয়ে কথা বলার মুহূর্ত। ও সেখান থেকেই কি সূত্রপাত এই মুহূর্তে অনেকেই জিজ্ঞাসা করছেন। কিন্তু ঋতব্রত কেন ভাঙছেন এই তৃণমূল কংগ্রেসে যে 59 জন বিধায়ক যারা সই করেছেন, যারা ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে চান, নয়া তৃণমূল, তারা একটা এক্সকিউজ দেখাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে বলা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নিয়ে আপত্তি ছিল, সেজন্যই তারা তৃণমূল কংগ্রেসটা ভাঙছে। আলটিমেট কি তাই? সেটাই কি এই মুহূর্তের অঙ্ক কিন্তু খুব কঠিন। আপনারা যদি দেখেন তৃণমূল কংগ্রেস ভাঙছেন, তৃণমূল কংগ্রেস একটা কোরাপ্টেড দল ছিল। তৃণমূল কংগ্রেস একটা দুর্নীতিগ্রস্ত আপাদমস্তক প্রাতিষ্ঠানিক দুর্নীতিগ্রস্ত দল ছিল। ও কিন্তু তৃণমূল কংগ্রেস ভেঙে যে দলটা গঠন হচ্ছে নতুন তৃণমূল, তারা কি সৎ? এই মুহূর্তে দাঁড়িয়ে হাজার লাখ টাকার প্রশ্ন। কারণ কেন বলুন তো, সেই তৃণমূল কংগ্রেসের মুখগুলোই যাদের আপত্তি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, তারাই কিন্তু নতুন তৃণমূল গড়ছে। তারা কি সৎ? তারা প্রত্যেকেই কি সৎ ব্যক্তিত্ব যারা রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসে? এটাও কিন্তু দেখার বিষয়। আপনারা প্রত্যেকেই জানবেন যে বিজেপিতে আসার ক্ষেত্রে কিন্তু দরজা পুরো বন্ধ। তৃণমূল কংগ্রেসের যে বিধায়কগুলো আজ নতুন তৃণমূল গড়ছেন, বিজেপিতেই কিন্তু তারা আসার কথা ছিল। কিন্তু বিজেপি যেহেতু গেট বন্ধ করেছে, একটা নতুন পদ্ধতি মহারাষ্ট্র মডেল আমাদের এখানে পশ্চিমবঙ্গেও হতে চলেছে। গণতন্ত্রের পক্ষে কতটা ভালো কতটা খারাপ সেটা কিন্তু আপনারাই বলবেন। কিন্তু আমি একটাই কথা বলতে চাইছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দলটা এত আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যখন সর্বাধিনায়িকা ছিলেন, নিজে যখন দলনেত্রী ছিলেন, তিনি যখন লক্ষ্য রাখেননি, তিনি যখন এই করাপশনটাকে আপোষ করেছেন, করাপশনের সাথে করাপশনটাকে কোনো রকম বন্ধ করার চেষ্টা করেননি, সেহেতু তার দল ভাঙছে, তাতে আমাদের কোনো দুঃখ নেই। কিন্তু যে দল গড়ছে, যে দল নতুন দল হচ্ছে, সেটা গণতন্ত্রের পক্ষে কতটা সুবিধাজনক না। শুধুমাত্র যারা এই দলটা করছেন তারা নিজেদের আখের গোছানোর জন্য এই দলটা করছেন। এর অনেকগুলো বিষয় এখানে রয়েছে। 59 জন বিধায়ক এখনো পর্যন্ত সই করেছে, তার মধ্যে 34 জন বিধায়ক আপনারা প্রত্যেকেই জানেন, প্রত্যেকে মুসলিম বিধায়ক। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা জুড়ে এই মুসলিম বিধায়করা রয়েছেন। শুধুমাত্র ববি হাকিম ছাড়া প্রত্যেকটা মুসলিম বিধায়কই এই 59 জনের মধ্যে রয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য নাম আপনারা যদি জানতে চান, মুসলিম বিধায়ক কারা কারা যাচ্ছেন, আপনাদের অনেকেরই জানার ইচ্ছা। মুসলিম বিধায়ক কারা কারা যাচ্ছেন, তাদের মধ্যে কাশেম সিদ্দিকী রয়েছে, বাহারুল ইসলাম রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ নাম রয়েছে। কিন্তু একটা বিষয় আমি বলবো, এই মুহূর্তে দাঁড়িয়ে যে দলটা গঠন হচ্ছে, নয়া তৃণমূল যে দলটা গঠন হচ্ছে, আপনারা কি সমর্থন করেন? বিজেপির অল্টারনেটিভ দল গঠন হচ্ছে, কারণ এদের বিজেপিতে যাওয়ার স্পেস নেই, সেজন্যই অল্টারনেটিভ দল। ঋতব্রত যে দুবারের বহিষ্কৃত নেতা, তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েছে, এর আগে সিপিএম থেকে বহিষ্কৃত হয়েছে, তিনি বিরোধী দলনেতা থাকবেন, তার উপর নির্ভর করে একটা দল গঠন হয়েছে। তাকে বাংলার মানুষ কতটা সমর্থন করবেন সেটাও এই মুহূর্তে দেখান। আমরা একটা জিনিস চাই, দেখুন, গণতন্ত্রের পক্ষে সৎ রাজনৈতিক ব্যক্তিত্বদের দরকার। কিন্তু সৎ রাজনৈতিক ব্যক্তিত্ব কারা? এই মুহূর্তে দাঁড়িয়ে একটা জিনিস ভোলে বাবা পার কারেগার মতো আমরা দেখতে পাচ্ছি। যেভাবে দেখা যাচ্ছে নয়া তৃণমূল গঠন হচ্ছে, সেখানে গেলেই তারা মেচে যাবে, বা সেখানে গেলে তাদের যত করাপশন ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। এই রকমই একটা নৌকো কিন্তু তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের আর একটা দল। এবার সেই নৌকোতে যারা উঠবেন তারা বেঁচে যাবেন, তারা বিজেপির বি টিম হিসেবে কাজ করবেন। এই রকমটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। কারণ কেন, আপনারা দেখতে পাবেন যে যারা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন, 17 জন 18 জন মতো, তার মধ্যে কুণাল ঘোষ অন্যতম নাম থাকবেন অবশ্যই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেছেন যতই জেল খাটান তিনি ছেড়ে যাবেন না, তিনি তার পুরনো দিনের সৈনিক হিসেবে থাকবেন। কিন্তু আরও একটা বিষয়, শোভনদেব চট্টোপাধ্যায়, যারা যারা থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা শেষ হয়ে যাক,
আমরা প্রত্যেকেই চাইছিলাম, কারণ এরকম দুর্নীতিগ্রস্ত দল আমরা চাইছিলাম না। কিন্তু আরেকটা দুর্নীতির জন্ম দেওয়া নতুন তৃণমূল কংগ্রেস, তাকে মানুষ কতটা সমর্থন করবে, সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কতটা ভয়ঙ্কর হবে, সেটা আপনারাই বলবেন, পরবর্তীকালে বুঝতে পারবেন নিশ্চয়ই। অল্টারনেটিভ দল হিসেবে যদি কেউ উঠে আসে সেটা ভালো, কিন্তু যদি নিজেরা বাঁচা, নিজেদের সম্পত্তি বাঁচা, নিজেরা বাঁচা বা নিজেরা করাপশন থেকে বাঁচার জন্য যদি একটা দল গঠন হয়, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুবই ভয়ঙ্কর। পশ্চিমবঙ্গের মানুষের কথা বিধানসভায় আর আলোচনা হবে না, সেখানে শুধুমাত্র নিজেদের কথা আলোচনা হবে, আর নিজেরা কতটা কোথা থেকে মাল আনতে পারবো, মুনাফা আনতে পারবো, সেই কথাই আলোচনা হবে, কারণ বিরোধী কণ্ঠস্বর কে থাকবে। দর্শক, আপনারা কি বলবেন অবশ্যই এইটুকু আলোচনা রইল আপনাদের জন্য। পরবর্তীকালে আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস আসবে, কারণ নিরপেক্ষ বিশ্লেষণ আমার মনে হয় খুবই দরকার। শুধুমাত্র গণতন্ত্র বাঁচানোর লড়াই বা আমরা একটা সৎ মানসিকতার লড়াই আমরা যেটা করেছিলাম, সেই লড়াইয়ের ক্ষেত্র থেকে দাঁড়িয়ে আমার মনে হয় এই কথাগুলো বলা খুব গুরুত্বপূর্ণ। নিজেদেরকে বাঁচানোর জন্য যে তৃণমূল কংগ্রেস গঠন হচ্ছে, তাকে মানুষ কতটা সমর্থন করবেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দলটা রয়েছে তাকে সমর্থনের তো কোনো জায়গাই নেই। কিন্তু বাংলার মানুষের জন্য যে দল গঠন হবে, বা বাংলার মানুষের জন্য যদি কোনো দল গঠন হয়, কোনো নতুন মুখ উঠে আসে, করাপ্টেড নয় এমন মুখ, খুব স্বচ্ছ মুখ, তাহলে তাকে মানুষের ভরসা করা উচিত। আমার মতে বলে সেটাই ভালো। মানুষের কথা যারা বলবে, রাজা তোর কাপড় কথা বলতে গেলে যারা নিজের কাপড়ই থাকবে না যাদের কাছে, যাদের শরীরে, সেই দল গণতন্ত্রের পক্ষে কতটা ভয়ঙ্কর আপনারা বুঝতে পারবেন কিনা আমি জানি না। যদি বিজেপি সরাসরি কাউকে দলে না নেয়, বিজেপির অল্টারনেটিভ বিজেপি বি যদি তৈরি হয়, তাহলে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির ক্ষেত্রেও ভয়ঙ্কর চিত্র হতে পারে পরবর্তীকালে। সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নজর রাখবেন বঙ্গ টিভি। নমস্কার।